আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা ফার্স্ট টাইম আমাদের কয়েল পাখির খামারে বাচ্চা ব্রুডিং করে এতগুলো বাচ্চা আমাদের কয়েল পাখির খামারে যে খাঁচা আছে খাঁচা আমরা তুলে দিচ্ছি আজকে। তো যাই হোক, মোটামুটি আমাদের আজকে আমরা চিন্তা করলাম যে আমাদের কয়েল পাখির বাচ্চা যেহেতু ব্রুডিং সম্পূর্ণ হয়ে গেছে, তো এই বাচ্চাগুলো আমাদের এখানে রাখি কোনো লাভ নাই। বাচ্চাগুলো আমরা সরাসরি খাঁচার মধ্যে ঢুকাই দেবো। তো বেশ কিছুদিন যাবত আমি কয়েল পাখি লালন পালন করতেছি, আপনারা খুব ভালো করেই জানেন। আর এই কয়েল পাখি লালন পালনের করার ক্ষেত্রে যে বিষয়টা আমি ফেস করছি সেটা যে আমি এতদিন যত বাচ্চাগুলো উঠাইছি আমি আমার মেশিন দিয়ে, একটা বাচ্চা আমি রাখতে পারি নাই। সব বাচ্চাগুলোই এক এক করে বিক্রি হয়ে যাইতেছে। কোনো বাচ্চা আমার খামারে আমি ঢুকাইতে পারতেছিলাম না। এমনও হয়েছে যে আমি কয়েকটা বাচ্চা বাচ্চা বেছে রাখা হয়েছে আমাকে খামারে ঢুকাই রাখার জন্য। তো দেখা গেছে ওইখান থেকে বাচ্চাগুলো জোর করে নিয়ে পোলাপান এসে বাচ্চাগুলো তারা নিয়ে যাচ্ছিল, মানে এমন একটা অবস্থা ছিল। তো ফার্স্ট টাইম অনেকগুলো বাচ্চা আমি আমার খামারে ঢুকাইতে পারতেছি, এটা খুব একটা ভালো কথা আমার দিক থেকে। তো মোটামুটি আজকে আমাদের এখানে অ্যারাউন্ড প্রায় 250 মতন বাচ্চা আছে। 250 বাচ্চা আমি আমার খামারের মধ্যে ঢুকাই দিব। এছাড়া আমাদের যে খামারে যে প্যারেন্টস যে কয়েল পাখিগুলো ছিল, মোটামুটি কয়েল পাখিগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে। এখন আমাদের কয়েল পাখিগুলো এক এক করে পরিবর্তন করতে হবে। এই জন্য আমার বাচ্চা রাখা খুবই জরুরি ছিল। তো যাই হোক, মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা রাখতে পারছি আমাদের এই পর্তনের যে বাচ্চাগুলো ছিল। তো ফার্স্টে আমি বাচ্চাগুলো আমার ব্রুডিং থেকে আমার খাঁচার মধ্যে ভরে খুব সুন্দর করে নিয়ে আসলাম আমার খামারের ভিতরে। এখন এক এক করে বাচ্চাগুলো আমি আমার খাঁচার মধ্যে ছেড়ে দেবো। আমার এই খাঁচাটা যেহেতু নিজেদের বানানো, এই জন্য এই খাঁচার মধ্যে ছাড়লে ছোট ছোট বাচ্চা যেহেতু ওদের কোনো প্রবলেম হবে না। আর মোটামুটি যে খাঁচাগুলো স্টিলের যে খাঁচাগুলো পাওয়া যায়, আমি যে খাঁচাগুলো আমরা কিনে আনি যশোর থেকে বা খুলনা থেকে, যে খাঁচাগুলো আমরা কিনে আনি, ওই খাঁচার মধ্যে ছোট ছোট বাচ্চা যদি আমরা রেখে দিই খাঁচার ভিতরে, তাহলে পাটা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাটা ম্যাক্সিমাম টাইম খাঁচার ভিতরে যে আটকে যায়, এটা মেইন প্রবলেম হয়। এই জন্য আমরা বানানো খাঁচার মধ্যেই আমরা কয়েল পাখির বাচ্চাগুলো ফার্স্ট টাইম আমরা ছেড়ে দিচ্ছিলাম। মোটামুটি এখানে 10 থেকে 15 দিন রাখার পরে আমরা আমাদের ওই খাঁচায় বাচ্চাগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো। আর এই বাচ্চাগুলোর খাবার দাবার সম্পূর্ণ ভিন্ন। মোটামুটি আমরা যে বাচ্চাগুলো লালন পালন করি, আমি যে বাচ্চাগুলো ব্রুডিং সম্পূর্ণ করি, ব্রুডিং থেকে বাচ্চাগুলো অ্যারাউন্ড প্রায় 40 দিন পর্যন্ত আমরা যে খাবারটা ব্যবহার করি, সেটা ব্রয়লারের যে প্রি স্টার্টার পাওয়া যায়, প্রি স্টার্টার আমরা খাওয়ানোর চেষ্টা করি। এই জন্য বাচ্চাগুলো অবশ্যই আমাদের আলাদাভাবে রাখতে হবে। আর ডিম পাড়া পাখি যেগুলো আমাদের আছে খামারে, ওইগুলোর খাবারটা সম্পূর্ণ ভিন্ন। আর এই খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমাদের কোনো ওষুধপত্র কিছু আপাতত দেওয়া লাগতেছে না, কারণ আমাদের ব্রুডিং সম্পন্ন করার পরে আমরা বাচ্চাকে কোনো ওষুধই দেই না ওইভাবে। আর মোটামুটি 40 দিন পার হওয়ার পরে আমরা কিছু একটা ওষুধ দেওয়ার চেষ্টা করি। সেটা আমরা 40 দিন পার হলে পরে আমরা AD3 দেওয়ার চেষ্টা করি, ইসেল দেওয়ার চেষ্টা করি। আর ফার্স্ট ক্যালসিয়ামটা আমরা একটু দিয়ে দেই এইভাবে। তো এই জন্য আমাদের বাচ্চার তেমন কোনো আর ঝামেলা নাই, যা বাচ্চার ব্রুডিং সম্পন্ন করা শেষ। আর মোটামুটি দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ খুবই সুস্থ সবল ছিল বাচ্চাগুলো, সেটা দেখার মতোই ছিল যে বাচ্চাগুলো একদমই সুস্থ ছিল। তো বাচ্চাগুলো খাঁচার মধ্যে ঢুকাই দেওয়ার পর আমার নিচে ট্রে গুলা দিয়ে দিতে হবে, যেহেতু আমরা খাঁচা পদ্ধতিতে বাচ্চা লালন পালন করি। আর ট্রের ভিতরে আমরা খুব সুন্দর করে সাইডেই সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে সাইডে আর কি সুবিধা কি অসুবিধা আছে। তো এই জন্য আমরা সাই ফার্স্টে দিয়ে দিব। সাইডে ট্রে গুলো খুব সুন্দর করে খাঁচার মধ্যে আমরা ঢুকাই দিব, যাতে করে আমাদের এই যেহেতু ছোট ছোট বাচ্চা, এই ট্রে গুলো অ্যারাউন্ড প্রায় 15-20 দিনের মধ্যে পরিষ্কারই করা লাগবে না। এটা খুব বড় একটা বেনিফিট আমি এখান থেকে পাবো। মাশাআল্লাহ সুন্দর একটা ব্যবস্থা আমার এটা। এই জন্য আমি ফার্স্টে চিন্তা করলাম যে সাইডে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকাই দিই, যাতে করে আমার কোনো প্রবলেমে না পড়া লাগে বা আমার এই ট্রে গুলো অন্তত পরিষ্কার করা না লাগে। তখন আমার এটা দেওয়া শেষ। এরপর আমার খাবার এবং পানির ব্যবস্থা এখানে করে দিতে হবে সুন্দর করে, যাতে করে পাখিগুলা ভিতরে খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে সার্ভাইভ করতে পারে। তো মোটামুটি আমাদের এখানের কাজ বাজ শেষ। এখন আমি চলে যাবো পানি আনার জন্য। আর আমাদের যে খামারের যে বাচ্চাগুলো ছিল, মোটামুটি সব বাচ্চাগুলো আমি এর ভিতরে ছেড়ে দিছি। অ্যারাউন্ড প্রায় এখানে 250 মতন বাচ্চা আছে। তো যাই হোক, আমি আজকে আর বেশি কথা বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।